এরপরে শ্রদ্ধা জানাই মঞ্চ ভূমিষ্ঠ আজকের অনুষ্ঠানের উদ্বোধক বিখ্যাত কবি সাহিত্যিক মাননীয় শ্রী নলিনী বেরা মহাশয়, আজকের অনুষ্ঠানের অন্যতম প্রধান অতিথি মাননীয় ডক্টর গৌতম বুদ্ধ সোরাল, ভাইস চ্যান্সেলর বাঁকুড়া ইউনিভার্সিটি। উপস্থিত আছেন আমাদের মাননীয় বিধায়ক শ্রী তন্ময় ঘোষ মহাশয়, উপস্থিত আছেন আমাদের পৌর প্রধান গৌতম গোস্বামী মহাশয়, উপস্থিত আছেন মঞ্চে আমাদের মিউজিক রামচরণ সঙ্গীত মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল মাননীয় অধ্যক্ষ সুজিত গঙ্গোপাধ্যায় মহাশয় এবং এই মেলা কমিটির কার্যকরী সভাপতি তথা চারণ কবি পুত্র শ্রী স্বপন বন্দ্যোপাধ্যায় মহাশয় আছেন। দিব্যেন্দুবাবু সঞ্চালনা করছেন, তিনি নিজেও একদিকে কবি এবং আবৃত্তিকার। আমার সামনে যারা ভূমিষ্ঠ আছেন মঞ্চে অনেক বিজ্ঞ প্রাজ্ঞ অনেক শ্রদ্ধেয় ব্যক্তিগণ বসে আছেন, তারাও আমার সম্মান নেবেন। এছাড়াও অন্যান্য নানা বয়সী যারা আছেন প্রত্যেকেই যারা সম্মান জানেন। আমার আগে যারা বলে গেছেন শ্রদ্ধেয় বক্তারা, তারা যথেষ্ট গভীরভাবে কবি সম্বন্ধে বলে গেছেন। কবি সম্বন্ধে আমার হয়তো অত বিশেষ গভীরতা নেই। আমি বিষ্ণুপুরে আসার আগে যখন চারণ কবি সম্বন্ধে যখন লিখতাম যেমন চারণ কবি সম্বন্ধে লেখক মুকুন্দ দাস, রবীন্দ্রনাথ এরকম নাম আসতো, এই সুবাদে কিছু জানা ছিল। সত্যি কথা বলতে আমার এতটা জানা ছিল না। বিষ্ণুপুরে আসার পর যখন আমি কয়েকটা বই হাতে পেলাম এবং সেটা আমাদের হরিপ্রসন্ন বাবু এবং তখন বাবুর জন্যে এই বইগুলো আমি পড়লাম, তারপর লাইব্রেরি থেকেও আমি একটা দুটো বই দেখলাম। এখন তো মনে হলো কিরকম একটা মানুষ, এই মানুষটা সম্বন্ধে আমি জানতাম না, নিজেকে খুব ছোট মনে হয়েছিল। তারপর পড়তে চেষ্টা করি, হয়তো কিছুই এখনো পড়া হয়নি, তাতেই মনে হয়েছে একটা মহাসমুদ্র। আমি চেষ্টা করেছি আমার এই ছোট্ট গানের মধ্যে আমি যতটা উপলব্ধি তাকে মূল্যায়ন করতে পেরেছি, তাকে তুলে ধরার। আমার মনে হয়েছে তার লেখা যেন ঝর্ণার মতো, তাই আমি কাব্য নির্ঝর বলেছি। তিনি একদিকে অগ্নিভোগ, একদিকে সাগ্নি, এবং তার লেখার এত পার্সপেক্টিভ আছে। আমার মনে হয় খুব কম কবি আছেন যারা এতগুলো বিষয় নিয়ে একসাথে লিখেছেন। তার লেখার মধ্যে একদিকে যেমন কোমলতা দেখেছি, অন্যদিকে দেখেছি রূঢ় বাস্তবতা, দেখেছি তার দার্শনিক চিন্তাভাবনা, দেখেছি তার রাজনৈতিক মতাদর্শ, দেখেছি সেই সময়কার অবস্থার পরিপ্রেক্ষিতে, সামাজিক পরিপ্রেক্ষিতে তার যে চিন্তাভাবনা, তার প্রতিবাদ, তার বিপ্লব সবকিছু ফুটে উঠেছে তার বিভিন্ন কবিতা এবং লেখার মধ্যে। এবং আমার মনে হয়েছে এই মানুষটি যে কাব্য গ্রন্থ আছে বা কাব্য সংকলন আছে ঠিক সেভাবে এক্সপ্লোর এখন করা হয়নি ওনাকে। এবং তার এই লেখাগুলো এক একটি লেখা হয়তো গবেষণার এই সাবজেক্ট হতে পারে। আমি এর আগেও কোনো এক সময় আপনার সঙ্গে বলেছিলাম